ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم القديم المجيد والفرقان الحميد সবাই পড়ি আমরা أعوذ بالله من কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি না নাকি অন্য কোনো অনুষ্ঠান? গলা ছেড়ে দেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতে কি কোনো লজ্জা আছে, কুণ্ঠা আছে? না, সবাই একসাথে পড়ে আওয়াজ তোলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া بارك الله لنا ولكم في القرآن العظيم ونصحنا وإياكم بالآيات الذكر الحكيم قال النبي صلى الله عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وتعلموا لعلم السكينة والوقار وتواضعوا لمن تعلمون منه رواه الترغيب والترهيب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাওরাত জবুর ইনজিল ভরি লিখেছিল যার আগমনী ঈসা মুসার দাউদ জাহার শুনেছিল তার পদধ্বনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তবে স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পবিত্রতা, পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সকলে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত, প্রজ্ঞার সম্রাট, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে। আল্লাহ তাআলার সাকিনা, সালামত, রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা বান্দি যারা যেখানে শায়িত রইলেন সকলের আরওয়ার উপরে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সুদূর প্রায় 550 কিলো হবে এত দূর থেকে আসছে। আর এই আলো এই যে আয়োজনটা সারা রাত ধরে চলবে না। আমরা চেষ্টা করব রাত 10টার ভিতরে আলোচনা শেষ করে দোয়া খায়ের করে বাসায় গিয়ে ঘুমানোর। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, 9:30 বাজে। এখন 10:30টার ভিতরে যদি আমরা শেষ করতে চাই, আর আপনারা যদি এখন তরিকার মানুষ তবারক নিয়ে এরকম ব্যস্ত থাকে, কি এতদিন এগুলা শিখছেন আপনারা? এগুলা শেখানো হয়েছে? এই আপনারাও এখানে বৈশা কেন? আপনারাও এখানে বৈশা কেন? কি লেগা? একটা লোক পিছনে সামনে পিছনে থাকবে না, সবাই চলে আসেন সামনে কেন? সম্মানিত ভাইরা, আপনারা ভালো আছেন? কথা কি একটু জোরে বলবেন? বলবেন একটু? সবাই কি উঠে সামনের দিকে আসা যায়? এদিকে আসা যায়? এই যে সামনের ফাঁকা জায়গাগুলো এদিকে, যাতে তারাও পরবর্তীতে আসে ওদিকে বসতে পারে। এদিকে আসেন সবাই, এই যে রাস্তাটা ছেড়ে দেন, আসেন এদিকে আসেন। কেউ আহেন না, উঠেন না, একটু জায়গাটা চেঞ্জ করেন না, আসেন। আরে আমার কোন দিকে বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলা যায় কি? নারায়ে তাকবীর। বাস, আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির থেকে, এবং আত-তারগীব ওয়াত তারহিব একখানা কিতাব থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করবার, কারণ আমাদের দেশটা হলো ওয়াজ মাহফিলের দেশ, আলেম ওলামার দেশ। হাটে ঘাটে মাঠে যেভাবে ওয়াজ হচ্ছে, আর আলেম ওলামারাও যেভাবে ব্যবসায় নেমে পড়েছে, তাতে ওয়াজ কয়েকদিন পরে আরো শোনার মানুষও পাওয়া যাবে না। এটা আমার ধারণা। আপনাদের ধারণা কি আমি জানি না, তবে আমি আমার খেয়ালটা পেশ করলাম। সম্মানিত ভাইরা,
আল্লাহ তাআলা আমাদেরকে একখানা কিতাব দিয়েছেন, নাম কি? জোরে বলেন। কোরআন। আজকে আমরা নিজেরাই নিজেদের আত্মসমালোচনা করব। এই কোরআন শরীফ আমরা কি খালি বই মনে করি? কোন ইতিহাসের বই, কোন ভূগোলের বই, কি মনে হয় বিজ্ঞানের বই? কোরআন শরীফ শুধু ভূগোল, বিজ্ঞান আর ইতিহাসের বই না, জিওলজি না, এটা বায়োলজি, কেমিস্ট্রির বই না। কোরআন শরীফ পৃথিবীর এমন এক অথেন্টিক, মানে মুসলমানের জন্য একটা সমুজ্জ্বল নেয়ামত, যে এই যে কম্পিউটার আবিষ্কার করেছে, কম্পিউটার দিয়েও যদি কোরআন লিখতে থাকে, তো লিখতে এই পৃথিবীর সকল কম্পিউটার, সুপার কম্পিউটার শেষ হয়ে যাবে। লেখছে 27 লেখে ডানে 36টি শূন্য বসাইলে যত কোটি 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 সংখ্যা হয়। বিজ্ঞান যদি কোরআন যদি লিখতে চায়, তাহলে এভাবে কম্পিউটার দিয়ে লিখতে হিসাব কিতাব করে লিখতে 27 লেখার পরে 36টি শূন্য বসালে যত সংখ্যা হয়, এত হাজার কোটি বছর লাগতে পারে। কই বুঝছেন নাই? বুঝেন নাই? বুঝলে তো এতক্ষণ বসে থাকার কথা না, সুবহানাল্লাহ বলার কথা। আরে ভাই, 27 লেখার পরে 36টি শূন্য বসালে পরে কত সংখ্যা হয় একটু দেখেন। এত বছর না, এত হাজার কোটি বছর ট্রাই করবার পরে কোরআন শরীফের মতো কোরআন শরীফ হয়েও যেতে সম্ভাবনা দেখেন। বলে নাই হয়ে যাবে, হয়েও যেতে। এবার এত বছর কোন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? কথা বলেন, বেঁচে থাকা সম্ভব? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। কথা বলবেন কত? 40 বছর পর্যন্ত, 25 বছরে বিয়ে করলেন, 15 বছর গাড়ে হিরায় ধ্যান করলেন। 40 বছর যখন তার বয়স, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। এরপরে কোরআনের দাওয়াত 3 বছর গোপনে দিলেন। যখন আল্লাহ বললেন যে তুমি এখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দাও, তখন তিনি আপনজন আত্মীয় স্বজনের মাঝে দ্বীনের দাওয়াত শুরু করলেন। এখন এই দ্বীনের দাওয়াত দিতে একসময় কাফেররা তার বিরোধিতা শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিফল মনোরথ হয়ে বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। আপনাদের কি জানেন তো সবাই? এই বাচ্চারা, না এভাবে কথা বলা যাবে না বাপ। আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে গেলেন যে আমার স্বজাতি, আমার এলাকার মানুষ আমাকে পাথর মারে, এলাকার মানুষ আমাকে উটের নাড়ি ভুড়ি চাপা দেয়, আমাকে অত্যাচার করে কষ্ট দেয়, পাগল বলে, জাদুকর বলে। আমার হয়তো আশা তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করবে। আপনারা জানেন তো তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করছে? কথা কয় না। ফুলের মালা দিছে? কি দিছে? পাথর মারছে, এমন ভাবে পাথর মারছে যে নূরের দেহটা, যে শরীরে মশা পড়া হারাম ছিল, জিন্দেগিতে মশা রসুলের গায়ে পড়ে নাই, সেই শরীরটারে পাথর মাইরা এমন রক্তাক্ত করে দিছে যে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক জমাট লেগে গেছে। আল্লাহ রসুল খুব ব্যথা, অন্তরে ব্যথা, শরীরে ব্যথা। চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে থাকলেন। আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন কোথায়? মেরাজে। জোরে বলেন কোথায়? মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে প্রথম আল্লাহ তাআলা কি দিলেন? নেয়ামত দিলেন, হাদিয়া দিলেন। বলেন তো কি হাদিয়া দিবেন? নামাজ। আস্তে কন, আরো জোরে কন। নামাজ। জোরে কন কি? নামাজ। ঠিক আছে তো? এই প্রথম নামাজ ফরজ হইল। এরপরে আল্লাহ রসুল 1 বছর পরে, এরপরে আল্লাহ রসুল হিজরত করলেন। হিজরত করে যে বছর হিজরত করেছেন তার পরের বছর রোজা ফরজ হইল। ইতিহাস বলছি, রোজা ফরজ হইল। তার পরের বছর, যে বছর রোজা ফরজ হয়েছে, ওই বছরে বদরের জেহাদ ফরজ হইল 17ই রমজান। এই জন্য 17ই রমজান বদর দিবস। বদর দিবস, বদরের যুদ্ধ।
আচ্ছা, এর 1 বছর পরে যাকাত ফরজ হয়। যে বছর জিহাদ হয়েছে, বদরের যুদ্ধ, এর 1 বছর পরে যাকাত ফরজ হয়। আর হজ, আল্লাহ রাসূল নিজে হজ করে এসে দুনিয়ায় বেঁচে ছিলেন 81 দিন। জোরে বলেন কত? 81 দিন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কাটাইলেন নবুয়তি 23 বছরের 13 বছর মক্কায়, আর মদিনায় 10 বছর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কথা আমার শেয়ার করবেন আমার সাথে, পারবেন না ইনশাআল্লাহ? এখানে বসে কথা যে এই আলোচনা সাপেক্ষে যে কথাই বলবেন ইনশাআল্লাহ সওয়াব পেতেই থাকবেন। আপনার আমলনামায় তাসবিহ লেখার সমান সওয়াব লেখা হতেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে 13 আর 10 কত হয়? এটা হলো রাসূলের 23 বছর নবুয়তি জীবন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, মক্কা মুকাররমার ইমামরা একটা কিতাব লিখেছেন নাদরাতুন নাঈম, খতিব নাদরাতুন নাঈম। আমাদের দেশের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এই কিতাবটার অনুবাদ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও বিশ্বকোষ নামে। শিক্ষিত মানুষ সংগ্রহ করে পড়ে দেখবেন। ওনারা লিখেছেন আল্লাহর নবী জিহাদ করেছেন তার জীবদ্দশায় 102টা, ছোট বড় সারিয়া গাজওয়া মিলে মোট কয়টা? জোরে কোন? 102টা। আচ্ছা, মক্কার 13 বছর জীবনে কি জিহাদ হয়েছে? না। হিজরত করছে, হিজরতের পরে 10 বছর, তার 1 বছর যাওয়ার পরে রোজা ফরজ, ওই বছর জিহাদ ফরজ। তার মানে নবুয়তের 9 বছরে আল্লাহর নবী জিহাদ করেছেন কয়টা? 100। এই 102টা জিহাদ করা, তিনি নিজে 23, 27 মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি হয়েছিলেন। এখন সাহাবায়ে কেরামকে সময় দিয়েছেন, তালিম দিয়েছেন, রাত জেগে ইবাদত করেছেন, বিবিদেরকে সময় দিয়েছেন। ওহী আবার যখন নাজিল হলো তখন আবার জিবরাইল আলাইহিস সালামের সাথে সময় দিতেন। এখন বলেন, এইভাবে যে আল্লাহর নবী সময়টা কাটালেন, এই মাত্র 13টা বছরের আর 10 বছর 23 বছরের জিন্দিগিতে 102টা যুদ্ধ করবার পরে যে আল্লাহ তার উপরে যে কিতাবখান নাজিল করলেন, যে কোরআন, সেই কোরআন শরীফ এমন এক বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তো বলছেনই ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এমন এক বিজ্ঞানময় কোরআন যে 27 লেখার পরে ডানে 36টি শূন্য বসালে যত কোটি 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 সংখ্যা হয়, এত হাজার কোটি বছর গেলেও এই পৃথিবীর কোন মানুষ কোরআনের মতো কোরআন রচনা করা সম্ভব না। এই কিতাব দিছে আমাদেরকে। জোরে কান, কে দিছে? আল্লাহ। আরেকবার অন্তর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই কিতাব পাওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলের কাছে শিখলেন, সাহাবায়ে কেরামদের কাছে তাবিগণ শিখলেন, তাবিগণের পরে তাবে তাবিনগণ শিখলেন। এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন, আজ পর্যন্ত আমাদের ওলামা হযরতগণ যেভাবে শিখাচ্ছেন। কিন্তু বর্তমান যুগে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, পৃথিবীর মোরাল, আমি সামস্টেস কথা বলছি, পৃথিবীর ইতিহাসটা শুধু শুনবেন, যে আজকে আমরা মুসলমান সবচেয়ে সম্মানিত না নিগৃহীত? ভাষা বুঝেন কি? আমরা কি অপমানিত না সম্মানিত? হ্যাঁ, অপমানিত। কিভাবে অপমানিত? কেন অপমানিত হইলাম? যে অপমানিত হওয়ার পিছনে কারণ আছে। প্রথম কারণটা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই যে তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠাইলাম, তোমাদের জন্য এই খাবারের নিয়ামত, এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিনে যা আছে সব তোমার। সৃষ্টি জগতে যা আছে কার? ওমা কথা কয় না, কার? আর কার জন্যে? আল্লাহর জন্যে, মানুষের জন্যে। কথা কয় না, ঠিক না? তা আমাদের জন্যে সূর্য কি আল্লাহর দরকার? জমিন আল্লাহর দরকার? চাঁদ আল্লাহর দরকার? তুলে আল্লাহর দরকার? সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নাই। প্রয়োজন কার? আমাদের, মানুষের। আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইলেন। এখন এত কিছু বানানোর পরে আল্লাহ শুধু যেটা চাইছিলেন যে দেখো সব তোমরা খাবে, তোমাদেরকে যে কিতাব দিলাম এর ভিতরে ভালো মন্দ ন্যায় অন্যায়
কোন পথে চললে তোমার দুনিয়া আখিরাত সুন্দর হবে, সবকিছু আমি এখানে বর্ণনা করে দিলাম। কিন্তু কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, আমরা মুসলমান এই কোরআন শরীফটা নিজেরাও পড়ে তো দেখলাম না, কোরআন শরীফে আল্লাহ আমাদের কি বলেছেন সেটাও জানলাম না। আমাদের দুশমনকে কার সাথে মেলামেশা করতে হবে, কার সাথে মেলামেশা করা যাবে না, কে আমার বন্ধু, কে আমার বন্ধু না, কে আমার শত্রু, কে আমার শত্রু না, কে দুনিয়াদার আলেম, কে দুনিয়াদার আলেম না, কে ভালো, কে মন্দ, সব যদি কোরআনে বর্ণনা করা থাকে, তাহলে এই সব আমাকে হিসাব কিতাব করে মেনে চলা দরকার ছিল। কথা কয় না? হ্যাঁ, তা আমরা কি করেছি, যে আমাদের যে দুশমন, আল্লাহ বলছে যে তোমাদের যে দুশমন, এই দুশমন গুলোর সাথে তোমরা কখনো বন্ধুত্ব করবে না। বাট আমরা প্রথমে কোরআন ছেড়ে দিয়েছি, আর আমাদের যারা দুশমন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এবার বলেন, আল্লাহ তাআলা বন্ধুর কথা বলছেন, বলেন নাই? শত্রুর কথা বলছেন, বলেন নাই? শত্রু একজন মানুষের, একজন ইমানদারের, মুসলমানের তিন ধরনের। জোরে কন, কয় ধরনের? যদি শত্রুকে চিনতে পারি, তাহলে ইনশাআল্লাহ বোঝা যায় আগামীতে আমরা আর ওই শত্রুদের খপ্পরে পড়ব নাকি। আর যদি শত্রু না চিনি, তাহলে হতে পারে আমার অজান্তে আমার শত্রু আমার ইমান নষ্ট করবে, আমাকে কেস দেবে, মামলা দেবে, এটা দেবে, ওটা দেবে, আমাকে হ্যারাসমেন্ট করবে। কথা বল, ঠিক না ভাই? তাহলে প্রথম শত্রু আল্লাহ তাআলা বলছেন, শুরু করবো আলোচনা। তো সবাই একটু জোরে কত দেখি, নারায়ে তাকবীর। এবার গলাটা ছাইরা দিয়া কন, আউযু বিল্লাহ। আরে ভাই, আমারে খাটান কে? আপনারাও একটু খাটেন, স্বভাব পাবেন। এক নাকি গার কবি বান্দা কারে, এক বদল মে উসকো 10 মিলে। বান্দা যদি একটা হরফ পড়ে, তো একটা হরফের কারণে একটা নেকি আল্লাহ তাআলা দান করেন, আর এক নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেন। কপাল তো পুড়ছে আমাদের ওই জায়গাটাই ভাই, কপালটা পুড়ছে ওই জায়গাটায়। সামনে আসবো ইনশাআল্লাহ। পড়েন গলা ছাইরা দিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। জোরে কান আল্লাহু আকবার। হে ইমানদার বলে কাদেরকে কইছে? যারা মুসলমান, যারা ইমানদার। কথা কন, ঠিক না ভাই? কোরআন শরীফে কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে যখন ডাকছেন বলছেন ইয়া আইয়ুহা রাসূল, ইয়া আইয়ুহান নবী, এভাবে ডাকছেন। আবার কাউকে নাম ধরে ডেকেছেন। আবার যখন পৃথিবীর সব মানুষকে ডাকার দরকার হয়েছে বলছেন ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস, আছে না? আবার যখন ইমানদারকে, কাফেরদেরকে ডাকছেন আল্লাহ, তখন কইছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। কিন্তু ইমানদারদেরকে যখন আল্লাহ ডাকছেন তখন বলছেন কে? হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে স্বীকৃতি দিয়েছেন, এবং এখন হইল আল্লাহ আমাদের যে উপদেশ দিতে চান সেই উপদেশটা গ্রহণ করা। কথা কান, ঠিক না? তাহলে আল্লাহ কি উপদেশ দিলেন? হে ইমানদারেরা, জোরে করে আল্লাহ আলহামদুলিল্লাহ। হে ইমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করবে না। কার কথা? আসতে বলেন। এবার আসেন, আমরা পৃথিবীর মুসলমানরা, নট অনলি বাংলাদেশি বা নট অনলি 2500 মুসলিম, পৃথিবীর সব মুসলমান, আপনি হিসাব করে দেখেন তো ইহুদি কারা? ইসরায়েল। কথা কয় না? ইহুদি কারা? ইসরায়েল। পৃথিবীতে কেউ তার ন্যায় নাই,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খালি ঘুরি বেড়াইছে। তো মুসলমান একটু দরদি হয়, মুসলমান কি হয়? দরদি হয়। ওই জন্য ডাক দিয়া কইছে ঠিক আছে, যখন কেউ তো পৃথিবীতে জায়গা দেয় না, তো আমগর যে জায়গাটা খালি পড়ে আছে এখানে বাড়ি কর। এটা বাড়ি করছে, কয়দিন পরে আরো 2টা বাড়ি করে, তারপরে আরো 2টা বাড়ি করে, করতে করতে আমার ভিটাটা দখল করছে। ভিটা দখল করে হারে আমার বাড়ির থেকে এখন কয় তুই বাড়া, তুই আমার বাড়িতে আসস। এই হলো ইসরাইল। কথা কন কি? তাহলে ইসরাইল মুসলমানের বন্ধু না শত্রু? হ্যাঁ, কথা কয় না, শত্রু। কার কথা? আর নাসারা হলো খ্রিস্টান। জোরে কন, নাসারা মানে কি? কোন খ্রিস্টান? ওই পশ্চিমারা, পশ্চিমা যারাই আছে এক কথায়, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে শুরু করে যারা আছে এক কথায়, এরা কি? সব খ্রিস্টান না। আল্লাহ রাসূল কপটিক খ্রিস্টানের কথা বলছেন, যে কপটিক খ্রিস্টানেরা এরা মুসলমানের পক্ষ নেবে। যেমন রাশিয়ার খ্রিস্টানেরা এখন মুসলমানের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে এখন বলেন, পৃথিবীর 228টা রাষ্ট্রের 57টা বা 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যারা মুসলমান, মুসলমান না? না খ্রিস্টান আসিয়া মুসলমানের প্রেসিডেন্ট হয়েছে? মুসলমান। তাহলে এই মুসলমান রাষ্ট্রগুলার সাথে কার সম্পর্ক, কার সাথে সম্পর্ক গভীর? আমার কথা কয় না। আমেরিকার সাথে। কার সাথে? আমেরিকা কি আমাদের বন্ধু না দুশ্মন? ইসরায়েল কি? আচ্ছা, আমি কিন্তু আগে মনে করছিলাম যে মিডল ইস্টের যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে, এরা হয়তো বা সম্ভবত, যেহেতু রসুলের দেশ বা সৌদি সরকার আমাদের মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে, এরা বোধহয় মুসলমানের পক্ষে। কিন্তু ইদানিং ফিলিস্তিনিতে আক্রমণ করার পর এখন বিভিন্ন ভাবে ঘাটি ঘাটি দেখতে লাগছি যে ইহুদি ইসরায়েল রাষ্ট্রের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক যার, তিনি হলেন আমাদের নেতা সৌদি আরব। মিশা কথা না সাসা কথা? হ্যাঁ, অন্য কি বলা হয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুশরিকদের কথা বলছেন। জোরে কন, কারা? আচ্ছা, মুশরিক কারা ভাই বলেন? জানেন কি? যারা শিরক করে। কষ্ট হচ্ছে? শিরক করে যারা, তারা কি? আচ্ছা, কারা শিরক করে? যারা মূর্তিকে পূজা করে। কথা কয় না? পয়তা বাঁধে, এই যে ইয়া পরে, এটাও শিরক। যে ক্রুশ পরে, তারপরে বিভিন্ন ধর্মের চিহ্ন, ওই যে ব্রেসলেট মনে করে পরে। আচ্ছা, এইখানে শুধুমাত্র মুশরিক বলে আপনি ওই হিন্দুদেরকে ট্রিট করেন না, আবার মুসলমানের ভিতরেও মুশরিক অসংখ্য আছে। কথা কন, আছে না? কবরজ্জা সেজদা দেয় না? ওমা, কথা কয় না। মানুষ মানুষকে সেজদা দেয় না, এটা কি? হ্যাঁ, আরো কি ভাই, কাঠ দিয়ে আসন বানাইছে, এত সুন্দর করে কাঠ দিয়ে। ওই যে কাঠ দিয়ে যেমন হুজুররা বসে, যেখানে ওই যে মেম্বার, দেখেন না কত সুন্দর করে বানায়, ঠিক এই রকম সুন্দর করে বানাইছে। বানিয়া লাল সালু কাপড় দেশে, আগরবাতি ধরাইছে। ভাই ওই যে কি কয় ওইটা, সালুনি আমাদের দেশে আমরা কই সাইলন সালুনি বলি, এরকমের যে কলা বা এরকম কিছু কলা দিছে, দিয়া বাতি ধরাইছে, দিয়ার তেলের বাতি দিয়া ধরাইছে, আগরবাতি দিছে, মোমবাতি ধরাইছে। এরপরে হুজুরের একখান ছবি সামনে লটকাইছে, লটকায় সকাল বিকেল অনেকনা ওই যে এইভাবে নিয়ে যায়, একটা ভক্তি দেয়, সকালে একটা ভক্তি দেয়, বিকেলে একটা ভক্তি দেয়, আর গান ছাড়ে, দয়াল তুমি এই পথ দিয়া আসবে রে সদাই পথ। আর কইলাম না ডান বাম। এখন বলেন, এটা কি ওনার শিরক না পুণ্যের কাজ? কথা কয় না? আচ্ছা, এইভাবে হাজারটা, একটা না হাজারটা, তাদের গানের ভিতরে, বাউল জগতের ভিতরে, বাউলের কথার ভিতরে এমন কথা আছে, বলার সাথে সাথে ঈমান হারা হয়ে যায়, লোকটার মুসলমান থাকে না, বোধ নাই কি নাই। কারণ যারা বাউল গান লেখে, হ্যাঁ, যারা বাউল গান লেখে,
এখন বিজয় সরকার হোক, আপনার ছেলেদের যে শাহ আব্দুল করিম হোক, হ্যাঁ, তারপরে আব্দুর রশিদ সরকার হোক, আলেয়া দেওয়ান হোক, মমতাজ পাগলি হোক, হ্যাঁ, অথবা আরিফ দেওয়ানি হোক, উকিল মুন্সি হোক, যেই হোক, ও গান লেখছে, ও তো আর জানে না যে কোন গানে কোন কথায় ইমান থাকবে আর কোন কথায় ইমান যাবে, ও তো আর জানে না। ও গানের লাইন ছত্র তাল লয় মাত্রা ঠিক রেখে গান লেখছে, আর আমার কণ্ঠস্বর ভার, আমি একটা সুর দিয়ে গান গাইলাম। কিন্তু ওই গান পরবর্তীতে শুনতে শুনতে আসিয়া এমন গান আমি ভক্ত কইছি যে আমার যিনি মোর্শেদ তাকেই আমি একেবারে মুনাফিক বানে ছাড়ি দিছি। সোনা দিবা চাইছিলারে দয়াল, রূপে নাহি দিলে, পীরক কইছে। কি বলিব সোনার চাঁদরে, কি বলিব, এই গানটার ভিতরে আমি গাইলাম না, কারণ ইমান হরণের কিছু কথা এখানে আছে, আমি ডান বাম আর গেলাম না। এইভাবে গান লেখে লেখে যারা এইভাবে শিরক করে, এরাও মুশরিক, কথা কয় না, এরাও। তাহলে মুশরিকরা মুসলমানের ইমানদারের বন্ধু না শত্রু? ও মা কথা কয় না। তাহলে আগে কারা কারা শত্রুর কথা কইল? ইহুদি খ্রিস্টান, জোরে কন ইহুদি, আর 3 নম্বর মুশরিক, জোরে কন 3 নম্বর। আপনি দেখেন এই পৃথিবীর ভিতরে এই 3টা শ্রেণীর মানুষরা মুসলমানদেরকে গণতন্ত্রের কথা বইলা, সমাজতন্ত্রের কথা বইলা, পুঁজিবাদের কথা কইয়া, এইটার কথা ওইটার কথা নানান ভাবে ঢুকাইয়া দিয়া আমাদের এক মুসলমান আর এক মুসলমানকে রাজনীতির নামে ডিভাইডেশন করে দিয়েছে, তরিকার নামে ডিভাইডেশন করে দিয়েছে, ধর্মের নামে ডিভাইডেশন করে দিয়েছে, বাউল জগৎ ডিভাইডেশন করে দিয়েছে। এরপরে সহি আন্দোলন, কোরআন হাদিস সহি মানব, সহি হাদিস, এই সহি হাদিসের কথা কয়া আহলে হাদিসরাও এখন 19টারও বেশি গ্রুপ, কথা কন ঠিক না? এই যে অবস্থা, এই যে অবস্থা ভাইরা, এইটা কি আশা ব্যঞ্জক না খারাপ দিক? মা কথা কয় না, খারাপ দিক না? আমরা তো মুসলমান, আমরা সবাই আল্লাহর পথে ডাকবো, ইসলামের পথে ডাকবো, আমাদের জীবন বিধান হবে একমাত্র কোরআন, কথা কয় না? কিন্তু এদের ষড়যন্ত্র যদি আমি আলোচনা করি, খুব সংক্ষিপ্ত সময় একেবারে বলা সম্ভব হবে না। আজ যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমরা সবগুলা এক জায়গায়, এই যে মালদ্বীপ, এক জায়গায় থাকতাম, আপনি বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক যদি মাথা থেকে থাকে, রাজনৈতিক প্রজ্ঞা থেকে থাকে, আপনি বলেন আমরা আমেরিকার চাইতে, কি বলা হয়, চীনের চাইতে, ওই রাশিয়ার চাইতে আমরা ভারত উপমহাদেশ, আমরা পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার হইতাম, কথা কয় না? কিন্তু আমাদের ভাগ করে দিল কারা? ওই ব্রিটিশরা। বঙ্গভঙ্গ যারা ইতিহাস পড়েছেন, বঙ্গভঙ্গ হ্রদের ইতিহাস যারা পড়েছেন, তারা এই বিষয়গুলো খুব ভালো বুঝবেন। যারা এটা পড়েন নাই তারা কিন্তু এই ইতিহাস বুঝবেন না, কথা কন ঠিক না ভাই? এখন এই যে আমাদের দেশে ভারতের সাথে যুদ্ধ লাগতেছে কেন, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগতেছে কেন? যে আমাদের যে ম্যাপ, এই ম্যাপের চারদিকে দেখবেন, আমাদের যে ম্যাপটা বাদ দিয়া হঠাৎ নাকি বাংলাদেশের ভিতরে আমেরিকার না ভারতের একটা বলে ছিটমহল, আবার বাংলাদেশের একটা ছিটমহল ভারতের ভিতর, পাকিস্তানের কিছু জায়গায় এমন এমন বাঁকা করে দিছে, ওইটা সোজা করবার জন্য পাকিস্তান পাগল, আবার এমন ভাবে ইদি বাঁকা করে দিয়েছে ইন্ডিয়া ফির এটা সোজা করার জন্য পাগল। এই যে ভাগ করে দিয়া আমাদের এক ভাই আর এক ভাইকে মুখোমুখি করে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত করে দেবার ষড়যন্ত্র ওই ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশ আমেরিকাদের, কথা কন হ্যাঁ? একই ভাবে ভাই ব্রিটিশ গেছে, কিন্তু ব্রিটিশের প্রেতাত্মা আমাদের দেশ থেকে যায় নাই, তাদের ষড়যন্ত্র যায় নাই, এখনো আইন আদালতে বিচার হয়, কথা কয় না? কার আইন? যেই ব্রিটিশের আইন দিয়ে মুসলমান চলা শুরু করবে, গণতন্ত্রের কথা বলবে, মুসলমান দিন দিন ধ্বংস ছাড়া উপরে উঠার কোন সাহস আর মুসলমানের হবে না, কথা কম ঠিক আছে না? কথা একটাই, ব্রিটিশের আইন খেদাও, পাওয়ার নাম, কথা কয় না? ব্রিটিশের আইন
খেদাও মানি না তোর ব্রিটিশ আর আমেরিকা, মানি না তোর জাতিসংঘ, যেই জাতিসংঘ আমাদের প্রত্যেক দিন মা বোনকে ধর্ষণ করে, আমাদের বাচ্চাদেরকে মারি ফেলতেছে, বোম্বিং করতেছে, মসজিদে, কবরে, জানাজার মাঠে, তারপরে যখন কবরস্থ করতে যায় সেখানে সব জায়গায় মুসলমানের রক্তের হোলি খেলতেছে ওই আমেরিকা এবং ব্রিটিশরা। কথা কয় না, তাই না ভাই? আপনি দেখেন ইতিহাস, আর বেশি কইলাম না, পৃথিবীতে যত রক্তের সংঘর্ষ হয়েছে, রক্ত ঝরছে, সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে হিটলার। 60 লক্ষ ইহুদি মারছে। আপনি পৃথিবীর মানব ইতিহাসে দেখান, একজন মুসলিম শাসক যত জালিম হোক 60 লক্ষ মানুষ মারছে, ইতিহাস দেখান। কথা কয় না। এরপরে দেখেন স্টালিন, তার আন্দোলন করতে গিয়া হাজার হাজার লোক মারলো। মাও সেতুং চীনের হাজার হাজার লোকের জীবন ধ্বংস করলো। পৃথিবীতে সবচেয়ে মানুষের হত্যা যজ্ঞের হোলি খেলাইছে আমেরিকা। জোরে কান, কারা? আমেরিকা। আরে ভাই, আমেরিকা যখন আবিষ্কার করে, জাস্ট খালি একটু ইতিহাস না বললে আমরা চিনবো না কারা আমাদের দুশমন, আমাদের এখন করণীয় কি এটা আমরা বুঝতে পারবো না। আমেরিকা যখন আবিষ্কার করে ভাস্কো দা গামা, এটা আপনারা জানেন। আমেরিকা কিসের আবিষ্কার করে? ভাস্কো দা গামা। আর আমেরিকা তো আগের থেকে মানুষ ছিল, কথা কয় না। সেই আমেরিকায় যাওয়ার পরে রেড ইন্ডিয়ান 120 মিলিয়ন রেড ইন্ডিয়ানকে এই ভাস্কো দা গামা, মানে এই কি বলা হয় আমেরিকার লোকেরা, ওই কি বলা হয় আমেরিকার আদিবাসী 120 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। আপনি ইন্টারনেট ঘাটবেন, ইতিহাস দেখবেন, 120 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। এরপরে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ করেছে এই আমেরিকা। এই সম্প্রীতি দেখেন, ইরাকে মানে আমাদের এই যে সাদ্দাম হোসেনের দেশ, কষ্ট হচ্ছে কি? সাদ্দাম হোসেনের দেশের নাম কি? সেই ইরাকে বলে নাকি মানুষ মারণ অস্ত্র আছে, পয়জন বোমা আছে। এইটাকে ধরতে আসিয়া ইরাকটাকে তামাকাশা করে দিল। অথচ মুসলমানের সবচেয়ে স্থাপত্য শিল্পের এবং প্রত্নতত্ত্ব দেশের সবচেয়ে প্রাচীন সমৃদ্ধশালী দেশ এই ইরাক, সেই ইরাকটাকে মাটির সাথে মিশাইয়া দিল। দেয় নাই? হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মুসলমানকে শেষ করলো। তেল নিয়ে গেল, পারমাণবিক বোমার কাঁচা মাল, ইউরেনিয়াম নিয়ে গেল। এরপরে এই ওসামা বিন লাদেনকে ধরার অজুহাতে আফগানিস্তান আছে না ধ্বংস করছে? কথা কন আছে, ধ্বংস করে নাই? এরপরে মুয়াম্মার গাদ্দাফি, মুসলমানদের যাকে বলা হয় লৌহ মানব, কি বলা হয়, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, সেটাকে ধ্বংস করে দিল। এই তো কয়েকদিন আগত আমাদের মায়ানমারে, আরে মুসলমান জবাই করি মানুষ পাখি খিলায়। এই ভিডিও দেখেন নাই? দেখছেন আপনারা কিছুদিন আগে? এই যে কয়েকদিন আগত এই যে আমাদের দেশে যে আসলো রোহিঙ্গারা পালায়া, দেখছেন? তাহলে সারা দুনিয়া জুড়ে রক্ত ঝরতেছে। এখনো দেখেন কোনো কথা নাই, দিন রাত শুধু মুসলিম। এই যে লেবাননে, তারপরে কি বলে এই যে ফিলিস্তিনে, এই যে মানুষ মারতেছে। আচ্ছা, আমেরিকা বলেন আর জাতিসংঘ বলেন, ওরা বসি বসি কি করে? আঙ্গুল চষতেছে না? কথা কন না, আমার ভাষা বোঝা যায়? ওরা কি আঙ্গুল চষতেছে না ভাই? তাহলে এভাবে কেউ মুসলমানের পাশে নাই। কেন? আল্লাহ মুসলমানের দিক থেকে মুখ ঘুরায় নিছে। কারণ আমরা মুসলমান আল্লাহর দিক থেকে মুখ ঘুরাইছি, কোরআনের দিক থেকে মুখ ঘুরাইছি, আল্লাহ ওয়ালাদের দিক থেকে মুখটা ঘুরায় নিয়েছি। আল্লাহ কয় ঠিক আছে থাম, তোমাকে দিলাম আমি এত বড় কিতাব, তুমি নিজে এই কোরআন শরীফ শিখলা না, পড়তে পারলা না, ছেলে মেয়ে শিখাবা সেটা শিখলা না, এই বয়সে নিজে কত কোরআনের মাফিক জীবন তৈরি করলা না, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোথাও তোমার দিন নাই, ধর্ম নাই, তুমি কি এ মুসলমান? আমরা এখন এমন এক মুসলমান হয়ে গেছি যে আমাদের দুশমন সেই হলো আমাদের সবচেয়ে বড় দোস্ত। কথা কন, হ্যাঁ? স্বাধীনতার ৭৮ বছর বয়সে, ৭৮ বছর, এই যে ৪৭ থেকে আজকে ২৪ সাল পর্যন্ত, যেই ভারতে ৮০০ বছর মুসলমান শাসন করেছে। কত? আল্লাহু আকবার কবেন না? ৮০০ বছর ভারত মুসলমান শাসন করেছে ভাই। যদি মুসলমান ওলিয়া ছাড়া
আজকের মতো যুদ্ধদেহী মানসিকতার মুসলমান হইতো, ওই সময় কোন হিন্দু এই ভারতবর্ষে থাকার কথা ছিল না, কথা কন। কিন্তু ওলিয়া উলিয়াদের সংস্পর্শে থাকার কারণে তারা মানুষকে ভালোবাসে, যার কারণে এত রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই। আর এখন এই যে দেখেন 1947 থেকে 24 পর্যন্ত 78 বছরে 18 জন ভারতের প্রেসিডেন্ট, মাত্র 18 জন। এই 18 জন প্রেসিডেন্ট আসিয়া কয় কি কয় যে ভারতকে এখন মুসলিম শূন্য ভারত তৈরি করতে হবে, অর্থাৎ ভারতে আর মুসলমান রাখা যাবে না। মসজিদ ভাঙে, মসজিদে ঢোল বাজায়, মসজিদে নাচানাচি করে। দেখেন নাই ভিডিও? দেখতেছেন না আপনারা? কথা কন, কষ্ট হচ্ছে আমার ভাষা বুঝতে? দেখতেছেন না? আচ্ছা, বাবুরি মসজিদ তো ভাঙিয়ে নিল, এখন আবার কইতেছে সুদ তুলছে মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ যে মাজার, যে রওজা, তারও নিষদ নাকি শিবের কোন একটা কান মেলে আছে, শিবের নাকি একটু কান নাকি আছে। মানে পৃথিবীর মানুষ, জ্ঞানী গুণী বিজ্ঞানীরা মাটির নিচে খড়ি পায়, আর ভারতের এই ব্রাহ্মণ্যবাদী সরকার মসজিদের নিষদ বলে শিব পায়। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা, এই আমি যে কয়টা কথা কইলাম, এটা আমাদের বাস্তব না অবাস্তব? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের করণীয় কি আপনারা কোন? ও আরো একটা তথ্য দেই। 1947 সালে যে ভারত স্বাধীন হয়, যুদ্ধ করে, আরে ভাই ভারত থেকে ব্রিটিশ তাড়াবার জন্য হিন্দুরা আগে নামে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ভারতবর্ষের যত ইতিহাস আমি প্রমাণ করে দেব, ভারতবর্ষের যত ইতিহাস আমি প্রমাণ করে দেব, ব্রিটিশ তাড়ানোর জন্য সর্বপ্রথম ভারতবর্ষে নামছে কারা? মুসলমানেরা। জোরে কন, কারা? এই ভারতের ওরাই ইন্টারনেটে দেখবেন যে ভারতে ব্রিটিশ তাড়ানোর জন্য, মানে ভারতকে স্বাধীন করার জন্য জীবন গেইছে 92,353 জন। নোট করবেন, 92,353 জন। তার মধ্যে 62,945 জনে হলো মুসলমান। কই আল্লাহু আকবার কবেন না? 62,945 জনে মুসলমান। এই 62,955 জন মুসলমানের ভিতরে 22,735 জন হলো আলেম ওলামা, পীর ফকির দরবেশ। তারাই প্রথম ভারতের থেকে এই ব্রিটিশকে তাড়াইছে। আর যদি ব্রিটিশ না যাইতো বাংলাদেশ হইতো? মা কথা কয় না? ভারত এই সিদ্ধান্ত নিতে পারে এখন? হ্যাঁ, তা আমরা মুসলমানরা কিন্তু প্রতিশোধ পরায়ণ না। কথা কন, প্রতিশোধ পরায়ণ না। এখন আমাদের করণীয় কি ভাই? আমাদের করণীয় আরো আছে, আরেকটা দিক আছে। এই যে আমাদের, আমি বললাম 3 ধরনের দুশ্মন। জোরে কন, কয় ধরনের? আমাদের ইমাম মুজাদ্দিদ আল-পেস্তানি রহমাতুল্লাহি আলাইহি, শাইখ আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি, 4 তরিকার 1 তরিকার ইমাম। আচ্ছা, আমাদের দেশের হুজুররা যেই খুচরা বিষয় নিয়ে তর্ক করে, এই খুচরা বিষয়ের সমাধান আজ থেকে অনেক আগে ভারতবর্ষে ইমাম মুজাদ্দিদ আল-পেস্তানি রহমাতুল্লাহি আলাইহি দিয়েই গেছেন। কিন্তু আমাদের আলেম ওলামারা এটা পড়ালেখা করে না। আমাদের দেশের আলেমরাদের মাথা কি খারাপ হইলো, কি দিমাগ খারাপ হইলো আমি জানি না ভাই, কষ্ট নিয়েন না। আমাদের দেশের অনেক আলেম আছে, পড়ালেখায় ভালো, সার্টিফিকেট নিয়েছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন অনেক, কিন্তু শিক্ষিত জ্ঞানী না। কথা কয় না কি? আর সমাজে এমন কিছু বক্তা আমগর আসছে, এই বক্তা এরা আলেম না, সব বক্তাই আলেম না, সব আলেম বক্তাও না। রাগ করতেছেন, কষ্ট নিচ্ছেন কেন? আমার ওস্তাদ বর্তমান বাইতুল মোকাররমের খতিব, আমার এই ভাইয়ের মতো একেবারে দেখতে এরকমই হবে, মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম, বর্তমান বাইতুল মোকাররমের খতিব। উনি আমার সরাসরি ওস্তাদ। উনি যদি রাস্তায় চলাচল করে বা আপনাদের সাথে মিশে, আপনার বাবার কাঠাম নাই, আপনার বাবার ঠেকা পড়ে নাই, ওরে চিনেন যে এই লোকটাই এত বড় আলেম। কত বড়? বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে যতজন মুহাদ্দিস আছে, কি কইলাম, সারা পৃথিবী জুড়ে, একরে মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবী জুড়ে যতজন মুহাদ্দিস আছে, তার মধ্যে 10 জনকে যদি আপনি এক জায়গায় দাঁড় করান, ওয়ান অফ দেম আব্দুল মালিক আমার উস্তাদ।
ঠিক কণ্ঠস্বর মোটেও নাই, কোনো কণ্ঠস্বর নাই, ভাঙা ভাঙা ভাষায় কথা বলেন। আরে আমার মুর্শিদ মামুন রশিদ রহমাতুল্লাহ আলাই কোনো কণ্ঠস্বর ছিল না, ভাঙা ভাঙা ভাষায় কথা বলতেন। ভাঙা ভাঙা ভাষায় কথা বললেও মনে হইতো যে প্রত্যেকটা কথায় মুক্তি ধরে কথা কন, এমন না? এই যে আপনাদেরই দেখেন ডক্টর লুৎফর রহমান সাহেব, এই যে কি বলা হয় ঢাকার ডক্টর লুৎফর রহমান সাহেব, কোন সুর নাই, রং নাই, ঢং নাই, এমন সুন্দর কথা বলতেছেন। আরে একটার পর একটা মনে হয় এরপরে যেন আর কি মধু কয়, এরপরে যেন আর কোন কথা কয়, এত ভালো লাগে কথা কন, ঠিক না ভাই? তাহলে সব বক্তাই আলেম না, তোমার কথা কয় না, সব বক্তাই আর সব আলেমই বক্তা না। আমরা এইটা চিনতে ভুল করেছি। আপনারা শুনতে চান সুর, বক্তা চায় টাকা। আপনারা শুনতে চান সুর, বক্তা চাই কি? ঢাকার থেকে একটা লোক এখানে আইছে, 1 লাখ টাকা তারা দেওয়া লাগবো, 80,000 টাকা দেওয়া লাগবো। আর এই 80,000 টাকা যেই বক্তারে দিমু, 20,000 টাকা পথ খরচ দিমু, এই এরাজটা করতে কি আর 1 লাখ টাকা খরচ হইব না? এই 2 লাখ টাকা খরচ করিয়া খরচ মানে টাকা 2 লাখ কামাই করতে এর কাছে ওর কাছে হাতে ঘাটে মাতে চান্দাবাজি করা লাগে। তোমার কথা কয় না? আইসা এই হুজুররা কি বুঝের কোনো কথা নাই, মুসলমানদেরকে গড়াবে, এক জায়গায় নেবে, একত্রিত করবে, ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে, এইটা নাই। আসিয়া ফতোয়া দিল মিলাদ পড়া না জায়েজ, এটা করা না জায়েজ, ওইটা করা বেদাত, এইটা করা বেদাত, ভোট ছাড়া ইসলাম যেন বাঁচে না। কথা বল, আসল দিন থেকে আমরা আলেমরাই আগে বের হয়েছেন। এই যদি ইমাম মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আমার মুর্শিদকে প্রায় আমি এই দোয়াটা করতে শুনেছি ভাই। আমিও এই সময় দোয়াটা সব সময় করি, আমি আপনাদেরকেও কই সব সময় এই দোয়াটাও করবেন, পাশাপাশি ইমাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করবেন। কষ্ট পাচ্ছেন? আপনারা তো রাগ করেন না, আমি একজন মসজিদের সভাপতি হিসেবে কথাটা কইলাম। আমি মসজিদের সভাপতি না হলে এটা বুঝতাম না ভাই। আমি যে এলাকায় থাকি ওই এলাকার লোকজন ধরে আইসা আমার সভাপতি বানাইছে, আমি এটা জামুই না, সময় পাই না, তার বড় বানাইছে। এখন দেখি যে সভাপতি হওয়ার পরে এটা বুঝলাম যে ও কাহিনী কত রকমের ঘটে। এখানে মুয়াজ্জিন সাহেব উঠতে একটু দেরি হয়েছে, 5 মিনিট আজান দিতে, ফজরের আজান। ছেলে মানুষ, হাফেজ মানুষ, ছেলে মানুষ আর মুরব্বী মানুষের ঘুম একটু ঘুমের কম বেশ হতেই পারে। 5 মিনিট পরে আজান দিছে, আইসা দর্শক নাতি হয়, ওই হালা তোর পথ নাই, হ্যাঁ আজান কয়টার সময় দেওয়া লাগবে তো জানোস না? উইটা ধরবার গেছে কন। ও ভাইও রাগ করেন না, যতদিন আপনি আমি মুসল্লি, কোনদিন ইমামের জন্য মুয়াজ্জিনের জন্য দোয়া করছি আপনি আমি, আল্লাহ মুয়াজ্জিন সাহেবের মাফ করে দাও, আল্লাহ ইমাম সাহেবটারে মাফ করে দাও? কন, বুঝে কন, কইছি কই নাই। কিন্তু ইমাম সাহেব আমগোর লেগে দোয়া করে, মুয়াজ্জিন সাহেব আমগোর লেগে দোয়া করে, কথা কয় না? করে না? তাহলে গুনাহ করি আমরা, ক্ষমা চাই হেরা কি? তাহলে আপনার আমার উচিত কি? তার সাথে শ্রদ্ধার সম্পর্ক তৈরি করা, কথায় কথায় সইটা যাওয়া না, কথা কন, ঠিক না? তো ঠিক এই দোয়াটার সাথে আর একটা দোয়া যেটা কইলাম যে আমার মুর্শিদও করছেন, আমিও করি, সেটা কি? আল্লাহ দুনিয়াদার রাজা বাদশা, ভণ্ড পীর ফকির এবং দুনিয়াদার আলেমের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। দুনিয়াদার রাজা বাদশা, কথা কন, দুনিয়াদার। আচ্ছা, আমাদের দেশে স্বাধীনতার পরে এই ৭৮ বছরে যারাই শাসন করলেন কন, বা এই যে ৫৩ বছরে যারাই শাসন করলেন, আপনারা কন, এরা কি আল্লাহওয়ালা? এরা দুনিয়াদার নাকি? দুনিয়াদার ছিল না? আর একজন তো টাকার কুমির বানায় হারাইছে, কথা কন, ঠিক না ভাই? কারা করে নাই স্বাধীনতার পরে? কারা করো নাই? সুতরাং আপনার দিন শেষ, আপনারা সইরা যান। এখন আলেম ওলামা পীর মুর্শিদরা দেশ চালাইব। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? সামনে সোজা হইয়া যাবেন গা। কারণটা কি? এই যে গোটা পৃথিবীর মুসলমানদের 2টা রাষ্ট্রের সাথে যুদ্ধ করা লাগবে। জোরে কন, কয়টা? ও যে ইহুদি আর খ্রিস্টান একটা, মানে ইসরায়েলের সাথে। জোরে কন, কার সাথে? ইসরায়েলের সাথে। আর একটা ওসিলেই যুদ্ধ হইতে পারে, সেটা হলো হিন্দুস্তানের সাথে।
হিন্দুদের সাথে না, ভাষা খেয়াল করবেন, কার সাথে? হিন্দুস্তানের সাথে। এই দুই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহর নবী বলেন তারা বদরের মর্যাদা পাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু ভাইও আজকে যারা এই জেহাদের কথা কয়, কালকে ওই জেহাদের ডাক দিলে হারা আইব না। কে আইব না? কোনো দরকার না, মা কথা কয় না, শোনার দরকার না, কে আইব না? পৃথিবীর সবাই ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য অপেক্ষা করতেছেন। কথা কন, সবাই সবাই সব দল, একরা আহলে হাদিস থেকে শুরু করে মাযহাবি লামাযহাবি সবাই কন কইতেছে না? কেউ তো কইতেছে 28 সালে আইব, কেউ কইতেছে 32 সালে আসবো, একটা ডেট দিতেছে। কন ঠিক না? আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে কি হাদিস আছে? যদি আহ্বান করা হয় তা রাসূল বলছেন হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দিতে হবে। কি কি দৌড়ায় না, কি খেয়াল করবেন বাণীটা, আল্লাহ রাসূলের বাণীর গভীরতা খেয়াল করেন। হামাগুড়ি দিয়ে হলেও তার দলে। এখন ইমাম মাহদী আলাইহিস সালাম আইসা কিভাবে কাজ করবেন? ভোট, ওমা কথা কয় না, ভোট দিবেন। গণতন্ত্র কি আতাত, কি যৌথভাবে ইলেকশন? ইসলাম ইলেকশনে আসে নাই, ইলেকশনে ইসলাম প্রতিষ্ঠা হবে না, মাথায় রাখবেন। ইসলাম খেলাফত, যার নাম হলো সিলেকশন। কি ভাই কি কইলাম? হ্যাঁ, ইসলামে খেলাফতের ইলেকশন আছে, পরবর্তী ওলামা হযরতরা বৈশা করছেন। সেটা কি রকম? সেটার ভিত্তি হলো আল্লাহ তাআলার বাণী, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নেতা তিনি হবেন যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয়। যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয়। একজন আলেমের অন্তরে আল্লাহর ভয় নাও থাকতে পারে, মা কথা কয় না, যার অন্তরে থাকবে তিনি হবেন সবচেয়ে বড় নেতা। এখন সেই নেতা নির্বাচন হতে গেলে কি করতে হবে? খেয়াল রাখবেন, ইসলামী খেলাফতে কোনো ভোট নাই। আবার আছে কোনটা? ভোট হলো এইটা। এখনকার ভোট যারা আমরা ভোটার হইছি, এখনকার ভোট কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এখনকার যারা আমরা ভোটার হইছি খেয়াল করেন, হিন্দুও ভোটার না, খ্রিস্টান। খেলাফতে কোনো অমুসলিম ভোটার হতে পারবে না, প্রথম পয়েন্ট। 2 নম্বর, কোন বেনামাজি খেলাফতে ভোটার হতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, দাগাপ্রাপ্ত আসামি, দাগা শাস্তিপ্রাপ্ত আসামি জীবনে কোন কালে যদি আসার কি বলা হয় সে শাস্তি পেয়ে থাকে, সে আর ভোটার হইতে পারবে না। এইভাবে ভোট হবে কারা? যারা খাঁটি নামাজিওয়ালা। এবার আপনি কোন মসজিদে ফজরের জামাত কয়টা লোক পান? ওমা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, হ্যাঁ না কিছুই কয় না। কোন এখন তো নাই কিছুটা হইলে আসলেন, ফজরের জামাতে কয়টা লোক যাইবেন, কয়টা লোক থাকবো, এদের যখন দেখার বিষয়, কথা কয় না। আর ভাই মুসল্লির পরীক্ষায় তো হলো জুন জুলাই ফজরের নামাজ, জুন জুলাই সবচেয়ে ছোট রাত, ঘুমাইতে ঘুমাইতে নাই ফজরের আজান হইয়া জায়গা। কথা কন ঠিক না ভাই? তাহলে এখন কথা কন, এইভাবে যদি সিলেকশন হয় বাংলাদেশে ইলেকশন হবে? খলিফা হবে? এবার আসেন গণতন্ত্রের যে কথা বলেন ভাই, আমি সব জায়গায় বলি, রাগ করেন না। গণতন্ত্রের যে একজন প্রবক্তা মেকিয়াভেলি, যারা জানেন তারা পড়ালেখা করছেন তারা জানবেন মেকিয়াভেলি। এই মেকিয়াভেলি গণতন্ত্রের শাসনকে মূর্খের শাসন বলেছে। আর আমাদের দেশের শিক্ষিত লোকেরা এই গণতন্ত্রের কথা কইয়া কোটি কোটি টাকার মালিক বনে যাইতেছে। রাগ করতেছেন? এটা কোন ইউনিয়ন? খাক্কান্দা। ধরেন 1 লাখ ভোট, উদাহরণ 1 লাখ ভোট, দাঁড়াইছে 4 জন। 1 লাখ ভোটের ভিতরে 5000 ভোট কাস্ট হয় নাই, তাহলে কাস্ট হয়েছে কত? 95। যিনি চেয়ারম্যান হয়েছে তিনি পাইছেন 35,000 ভোট। খেয়াল করবেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 25,000, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 20,000, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 10,000, 15,000। তাহলে 15,000, 25,000 গণেন গণেন, তারা যোগ করে হলেন 15,000, 25,000, 20,000। হ্যাঁ, আর যিনি চেয়ারম্যান হয়েছে তিনি হলো 60,000। লোকটা 60,000 ভোটার যারা চাইলো না
এই হলো চেয়ারম্যান। কথা কর, এই গণতন্ত্রে ইসলাম বিশ্বাস করে না, গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। সুতরাং ভোটে ইসলাম আসে নাই, ইসলাম আসতে পারে। আচ্ছা ভাই, তবলিগের লোক কম, কথা কন নাকি আপনারা? তবলিগে আলেম নাই? হাজার হাজার আলেম। একবার ভোটে দাঁড়াইলে তো সারা বাংলাদেশে ওরাই জিততে যায়, কথা কয় না? তা আসে না কেন ভোটে? ওরা জানে এইভাবে ইসলাম আসে নাই, কথা কয় না? হেফাজতি হুজুররা কি জানে না, কথা কয় না? ওরা তো দাঁড়াইলে একবারে জিততে যায়, ওরা তো দাঁড়ায় না। কারণটা কি? ওরা জানে এইভাবে ইসলাম। সুতরাং ভোটার দিয়ে ইসলাম আসে নাই। ভোট আসছে কিভাবে? ওই নবী রাসূল ওলিয়া উলিয়া যেভাবে করেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামও একই ভাবে করবেন। যে হুজুর তার ইমাম মেহেদী আলাইহিস সালাম কিভাবে করবেন? আবু দাউদ 589 পৃষ্ঠা, দেওবন্দ সাহেবের কিতাব, ওলামা হযরত নোট করবেন, অনেক হাদিস আছে। তার মধ্যে আমি আবু দাউদের হাদিসটার কথা বলছি, যেহেতু সিয়াসাত তার একটা কিতাব। সেইখানে বলা হয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুই ভাবে দ্বীনের কাজ করবেন। জোরে কোন, কয় ভাবে ভাই? আস্তে আস্তে কোন, কয় ভাবে? একটা হলো বায়াত, জোরে কোন, একটা কি? আর একটা জিহাদ, জোরে কোন, কি? এক নম্বরে কি? তারপরে এবার কোন বায়াত যারা পড়ায় আমাদের হুজুররা, তাদেরকে বেদাতি কয় না কয় না? আগামী কালকে আল্লাহ না করে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আম করে ডাক দেয়, হে পৃথিবীর মুসলমানেরা, আমি ইমাম মাহদী তোমাদেরকে ডাকতেছি, আসো বায়াত নাও, তাহলে যারা বায়াতের বিরুদ্ধে ফতোয়া দেয় ওরাও তো ওনার বিরুদ্ধেও ফতোয়া দিবে, বা কথা কয় না? সুতরাং ইমাম মাহদী আলাইহিস সালামের দলে যদি থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে বায়াত যারা পড়ায় খাঁটি ভাবে তাদের দলে থাকা লাগবে, কথা কয় না? আর যারা বায়াত পড়ায় না, বায়াতের বিরোধিতা করে, এরা কোরআন হাদিস ঠিক মতো পড়ে। আমি মাত্র 2টা হাদিস বুখারী শরীফ থেকে আপনাদেরকে শোনাই, কষ্ট হবে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آله একবার জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। আমি মাত্র 2টা হাদিস শোনাবো ভাই, বেশি না। অসংখ্য হাদিস আছে এই বায়াতের উপরে, আমার একটা লেখনীয় আছে, বায়াতে মামুনিয়া, প্রায় 250-র মতো হাদিস সেখানে দেওয়া আছে। আমি মাত্র 2টা হাদিস এখানে বুখারী শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। আন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু জারিরান ইয়াকুলু বায়াতু রাসূলুল্লাহি জোরেকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। রাওয়াহুল বুখারী, প্রথম খণ্ড, 289 পৃষ্ঠা। কি বলছেন? কায়েস ইবনে আব্দুল্লাহ, জারির ইবনে আব্দুল্লাহ বলছেন যে আমি ইয়াকুলু, তিনি বলেছেন, বায়াতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। কিসের উপরে? আলা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আশহাদু আল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এইটা যদি কোনো হিন্দু পড়ে তাহলে কি মুসলমান হয় না হয় না? সাহাবায়ে কেরাম মুসলমান হইছেন পদ্ধতি কি? বায়াতের মাধ্যমে মুসলমান হইছেন ভাই। সব সাহাবী বায়াতের মাধ্যমে মুসলমান হইছেন। আর আপনি ওলামা হযরত আসিয়া কইতেছেন এখন বায়াত লাগবে না। আবার কোন কোন সংগঠনের ভাই তারা বলছে বায়াত লাগবে হুজুর, তবে আনুগত্যের বায়াত, সব না, একটা বিষয় আনুগত্যের বায়াত। আমি আপনাদেরকে শোনাচ্ছি কয়টা বিষয় এখানে পান, তারপরে আরো কতগুলো বিষয় আমি বলি। দেখেন, এখানে বলছে প্রথম কি? শাহাদাতু আল্লাহ ইলাহা, বলেন, হিসাব করবেন, একজন হিসাব করেন। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? ইকামিস সালাত, নামাজ কায়েমের জন্য।
দুই নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদানের জন্য, ওয়া সামিঈ, আল্লাহর নবী যা বলবেন সব আমি শুনবো, ওয়া তাআতি, আল্লাহ রাসূলের আনুগত্য করব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানকে আমি সব উপদেশ দেব, নসিহত করব। কয়টা হলো? মা কথা কন, কয়টা হলো? 6টা বিষয়। এখন এই 6টা বিষয়ের ভিতরে এখন কোন নামাজের জন্য বায়াত পড়াইছে না পড়া নাই? এখন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজের জন্য বায়াত পড়ানো দরকার না দরকার না? যাকাত মানুষ দেয় না, যাকাতের সম্পদ চুরি করে, চুরি করতেছে না? আরে ভাই, বাংলাদেশ যদি যাকাত ভিত্তিক অর্থনীতি হইতো, 1 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রকে ঝাড়া বিড়া করা যাইতো। এই অর্থনীতির উপরে কথা বললে অন্য সময় চলে যাবে। সংক্ষেপ কথা হইলো, গরিবের টাকা ধনীর পকেটে যাওয়া, এটার নাম সুদ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটা উদাহরণ দেই। 10টা মিনিট যদি বাড়ে আলোচনায়, কষ্ট হবে না তো? আমাদের যাইতে একটু কষ্ট হবে। আচ্ছা শুনেন, আমি ধরেন আশা বা ব্রাক বা যে কোনো এক সংস্থার থেকে 10,000 টাকা নিলাম, শতকরা 10 টাকা লাভ দিলাম। লাভ দিলে মাসে হলো 1,000 টাকা। ধরেন আমি জানুয়ারির 1ম তারিখে 10,000 টাকা নিছি। এখন জানুয়ারির শেষে আমাকে জানুয়ারি মাস বাবদ 1,000 টাকা জমা দিতে হয়। ফেব্রুয়ারিতে দিলাম 1,000, মার্চে দিলাম 1,000, তারপরে এপ্রিলে দিলাম 1,000, মেতে দিলাম 1,000। তাহলে আমি 5 মাসে 5,000 টাকা দিলাম। আমি নিছিলাম কত? 10,000। এখন ওই 10,000 থেকে আমি যে 5 মাসে 5,000 টাকা লাভ দিছি, ওই বেটা কি আমারে 5,000 টাকা মাইনাস কইরা আর 5,000 টাকা দিলে পরিশোধ হবে কি? আর ওই 10,000 টাকাই দেওয়া লাগবে, কথা কয় না? তাহলে ওই 10,000 আর এই যে এটা কি, তাহলে কত হলো? ওই 5,000 টাকা কার? গরিবের। জোরে কোন কার? গরিবের পকেটের টাকা ধনীদের পকেটে যাওয়া, এইটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। আর গরিবের সম্পদ, ধনীদের সম্পদ গরিবের পকেটে দেওয়া, এটার নাম হলো যাকাত। তাহলে যাকাতের জন্য এখানে 6টা পাইলাম। এখন পরে আর একটা হাদিস আমি শোনাচ্ছি, দেখুন এই হাদিসে কয়টা আল্লাহ রাসূলের বিষয় বলছেন। এখানে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন বদরের সাহাবী এবং লাইলাতুল উকবার রাতের একজন নকিব ছিলেন। তিনি বয়ান করতেছেন এইখানে যে আল্লাহ রাসূলকে আমরা চতুর্দিকে ঘিরে ধরছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বায়াউনি, হে সাহাবীরা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কিসের জন্য? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, খেয়াল হিসাব করবেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক, মা কথা কয় না, শিরক। এখন শিরক গুনাহ আমাদের হচ্ছে না হচ্ছে না? কম না বেশি? অ্যাভেলেবল হচ্ছে শিরক গুনাহ, কথা কন। তাহলে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন শিরক করবেন না এই বিষয়ের উপরে। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না, ঠিক, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। আপনার জ্ঞান মাফিক এই কথাটার উত্তর দেন সিন ভাই। আমাদের দেশে চুরি কমছে না বাড়ছে? হ্যাঁ, আরে গরিব মানে মূর্খ চোরের চাইতে শিক্ষিত চোরের সংখ্যা হাজার হাজার কোটি টাকা নিয়ে বেগম পাড়া বাড়ায়। হ্যাঁ, জেনার সংখ্যা কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। আল্লাহর রাস্তায় কইতেছেন, বাস্তব কথা কইতেছেন। তাহলে এখন কোন আল্লাহ রাসূল কইছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের হত্যা করবে না। আপনি প্রায় বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন আমার মা বোনেরা, কান ফালা কথাটা শুনবেন, 3 মাস 4 মাস যদি প্রেগন্যান্সি হয়, হঠাৎ করে যদি কনসেপ্ট হয়ে যায়, আলাদাভাবে অ্যাবর্শন করে, বাচ্চাটা মাইরা ফেলায়। কথা বল, হচ্ছে না এরকম ঘটনা? তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? লা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তান হত্যা করবে না। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারাউনাহা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমাদের 2 হাত পায়ের মধ্যবর্তী সৃষ্ট অপবাদ, খেয়াল করবেন, 2 হাত পায়ের মধ্যবর্তী শ্রেষ্ঠ, 2 হাত পায়ের সৃষ্ট মধ্যবর্তী অঙ্গের শ্রেষ্ঠ অপবাদ অন্যের ঘাড়ে চাপায়ও না। বুঝছেন কি না? আরো ব্যাখ্যা করবো। ওই যে জেনা করছে একজন, ফাঁদায়া দিছে আরেকজন, এরকম হচ্ছে না এখন অ্যাভেলেবেল? হ্যাঁ, এইটা দিও না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, ন্যায় সঙ্গত কাজে বাধা দিও না। ন্যায় সঙ্গত কাজে
এটা মাহফিল হইব, বাধা দিয়েন না। পারলে আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করো, আর অসৎ যে সমস্ত গর্হিত কাজ সেটা বাধা দাও। এখনকার মুসলমান মনে হইল না এরা তরিকা করে, বন্ধকার মাহফিল, ওরা তবলিগ করে, বন্ধকার মাহফিল, ওরা চরমনাই করে, বন্ধকার মাহফিল। না ভাই, ন্যায় কাজ, ভালো কাজ যেই করবে সবাই মিলে লেগে পড়বেন, হোক এই কাজটা। রাজি আছি না ইনশাআল্লাহ? বাস, যেটাই ভালো কাজ, কোরআন হাদিস সম্মত, শরীয়ত সম্মত, সবাই মিলে লেগে পড়বো। কে তবলিগ, কে চরমনাই, কে খাস মুজাদ্দিদিয়া, এই যে দেখার দরকার নাই। আই এম মুসলিম, এটাই আমার পরিচয়। আসল কথা কন, ঠিক না ভাই? বাস, তাহলে এখন কন, আগে কইলাম কয়টা? 6টা। এই বিষয়ে হলো কয়টা? 6টা। আচ্ছা কন, এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না নাই? এই লোকগুলোকে ধইরা নামাজের জন্য বায়াত যদি পড়ানো হয়, বায়াত মানে শপথ, কিরা কাটা, আপনারা কি কন? আপনাদের এই দিক ভাষায় কি কন? কিরা কাটাই হয়, কিরা কাটা ওই, হ্যাঁ কিরা কাটা। এই যে কিরা কাটা মানে শপথ করা, ওয়াদা করা, হুজুর যা করছি গো, আর করবো না, আজকের থেকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর জেনা করবো না, আল্লাহ জীবনে বাচ্চা অবসান করছি, আর করবো না, আল্লাহ নামাজ কাজা করছি, আর নামাজ কাজা করবো না, আল্লাহ যাকাত দেই নাই, ওখান থেকে যাকাত দিমু, আমি শিরক করছি, আর শিরক করবো না। আচ্ছা, এইখানে 12টা বিষয়, কয়টা? এইভাবে সাহাবা একরাম বায়াত গ্রহণ করেছেন 58টা বিষয়ের উপরে। জোরে কন, কয়টা? সাহাবা একরাম যদি 58টা বিষয়ের উপরে বায়াত গ্রহণ করে, আর আপনি আমি গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য তওবা করবো, বায়াত নিমু, এইটার জন্য যদি বারে বারে দেখা লাগে, আমার মুসলমান হওয়া উচিত হয় নাই। রাগ কইলেন না, আমার মুসলমান হওয়া উচিত হয় নাই। আমি গুনাহগার, গুনাহগারের একটা চিন্তা চেতনা থাকবে, আমি বারবার তওবা করব। আমার কোন তওবা আল্লাহ কবুল করবে, কখন আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কোন সময় আল্লাহ আমাকে কবুল করবে, কে জানে? মা কথা কয় না। আর যেই দেখবেন বায়াতের ডাক দিবেন, লজ্জা করবো, ওরে আমি কেমন বায়াত করবো, ওরে আল্লাহ সি কালকে করবোটা কি? কষ্ট পাইলেন আমার কথায়? বাবা, বায়াত নিবেন, বায়াত হচ্ছে সাহাবা একরামের উত্তম আমল। এবার সবাই একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর। এইবার আসেন, যত দুশমনের কথা কইলাম, সবচেয়ে বড় দুশমন আল্লাহ তাআলা কয়, শোনো কি পড়েন আমার সাথে, ওই শয়তান তারাবার দোয়াটা গলা ছাইড়া দিয়ে কওয়া লাগবো গো, পাবেন না? দেন এলা গলা ছাইড়া দেন, সিদ্ধি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নিশ্চয়ই শয়তান লাকুম তোমাদের জন্য আদুওয়ান, দুশমন। কে কয়? কার দুশমন? আমাদের। কথা কয় না, কার? আমাদের। এবার আল্লাহ কয়, যেহেতু শয়তান তোমাদের দুশমন, কেমন দুশমন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিন। হে দুনিয়ার মানুষ, মুশরিকরা তোমাদের দুশমন, ইহুদি তোমাদের দুশমন, খ্রিস্টান তোমাদের দুশমন। এই দুনিয়ায় যত তোমার দুশমন আছে, সবচেয়ে বড় দুশমন আদুওয়াম মুবিন, শয়তান। জোরে কোন, কে? শয়তান। কার কথা? তাহলে আমরা কি আল্লাহর এই কথাকে বিশ্বাস করি? সবাই হাত তুলে বলি তো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সবাই। আলহামদুলিল্লাহ বিশ্বাস করি আল্লাহর কালাম। এবার বসেন, হাত নামান। এখন করণীয় কি? আল্লাহ কয় ওই আয়াতের শেষে, ফাত্তাখিযুহু আদুওয়া। হে দুনিয়ার মানুষ, শয়তান যখন তোমাদের প্রকাশ্য দুশমন, তুমি যদি বিবেকবান হও, যদি বুদ্ধিমান হও, যদি মুমিন হও, যদি আশিকে রাসূল হও, যদি তুমি খাঁটি মানুষ হতে চাও,
তাহলে তোমার যে দুশমন তোমাকে ফাত্তাখিজুহু আদুয়া, তাকেও শত্রু হিসাবে গ্রহণ করা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? এই শয়তানের কারণে নামাজ পড়তে পারি না, শয়তানের কারণে দাড়ি রাখতে পারি না, শয়তানের কারণে সুন্নতের উপরে দাঁড়াইতে পারি না, শয়তানের কারণে কোরআন ভুলে গেছি, শয়তানের কারণে ছেলে মেয়েকে আমি স্কুল কলেজে দিয়েছি, আগে কোরআন শিক্ষা দেই নাই, শয়তানের কারণে আমি ঠিক মতো রোজা করতে পারি নাই, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, শয়তানের কারণে পর্দা করা সম্ভব হয় নাই, মা বাবার খেদমত করা সম্ভব হয় নাই। শয়তান চায় বান্দা যত ভালো আমল সব নষ্ট কইরা দিয়া বান্দাকে জাহান্নামী বানাবে, এটাই তো শয়তানের চাওয়া। কথা কয় না? বাস এখন আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করব না শত্রু? কথা কয় না? আপনি কোন যদি এই সময় ইসরায়েলকে আগে পাইতেন, আপনারা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, আপনি যদি নামাজ নাও একজন মুসলমান পড়ে, আপনার এই 2500 মানুষ অথবা উচিতপুরার একজন বখাটে ছেলেও যদি হয়, বাজান এই আমেরিকার যদি কোনো মানুষ পাইতো অথবা এই ইসরায়েলের কোনো মানুষ পাইতো যারা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, মসজিদ গুলা ভাঙতেছে, বলেন তো এই বখাটে ছেলেটাও কি ওরে ছাইরা দিত? হ্যাঁ, কেউ ছাইরা দিত? গলাটা ধরতো না? তাহলে আপনার আমার কি উচিত? যে কারণে কোরআন ছাড়লাম, আলেম ওলামা ছাড়লাম, সব ধ্বংস হয়ে গেল। এখন আপনি কোন আমার কি করা উচিত? শয়তানের গলা ধরা না গলা গলি করা? হ্যাঁ, কিন্তু আমরা গলা ধরি নাই ভাই, শয়তানের গলা গলি কইরা সব ধ্বংস করে দিছি। কথা কন ঠিক না? শয়তানের গলা ধরতে রাজি আছেন কারা? সবাই সবাই না না, কেউ কেউ আবার এরকম করতেছে, সবাই তো হাত উঠাইছে, একটু দেখি কেরা কেরা কেরা, একটু দেখি। আমি দেখবো না, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক গা। হ্যাঁ, আল্লাহ তুমি দেখাও, আল্লাহ তুমি ছবিটা তুলে রাখো, আল্লাহ কিয়ামতের দিন আমারে দেখাইও, আম করে দেখাইও। আমিন, হাত নামান। ভাই এখন শয়তান যদি সবচেয়ে বড় দুশমন হয়, তার যদি গলা ধরা লাগে, কেমনে ধর্ম এটা শিক্ষা গ্রহণ করা লাগবে না লাগবে না? আরে ভাই গরুর গলায় রশি নাই, গরু একটা এমন সুইটে গেছে গা, হেরে মা গুটা মারতেছে, অরে গুটা মারতেছে, এই গরুটারে কেমন করে পাকড়াও করা লাগবো এই পদ্ধতি না জানলে গরুর গুটা তো খাওয়াই লাগবো। কথা কয় না? তাহলে শয়তান কিভাবে আমগরে ঈমান আমার সব নষ্ট করতেছে, এইটা যদি না জানি তাহলে তো সবই শেষ করব। শয়তানকে ধরা লাগবো না? কথা কয় না? আমি বারবার আসি, বারবার কই, একটা কথা কইয়া গেলাম, মহব্বত করে কইয়া গেলাম। ভাই হাসরের ময়দানে আপনার আমার দেখা হবে, মনে রাখেন, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, সিল্লা না, বক্তৃতা না, কোন ইবাদত দিয়া শয়তানকে ভাগানো যাবে না। হয়তো কইতে পারেন হুজুর এলেমও না, না। আরে ভাই এলেমও যদি শয়তান তাড়ানোর হাতিয়ার হইতো, এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন ওই যে তসলিমা নাসরিনের সাথে দলে যোগ দিছে মুফতি মাসুদ, নাম শোনেন নাই? কেউ এরা কি ইন্টারনেট ঘাটে না নাকি? সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটে না? আরে মুফতি মাসুদ গড়হরডাঙ্গা মাদ্রাসা থেকে হেফজ করছে, মুফতিগিরি পাস করছে, ফতোয়াতে কি বলে দারুল ইফতায় ফতোয়া মুফতি হয়েছে। ওর বংশে 28 জন মুফতি, ঢাকার বুকে মানে 16 বছর খতিবের দায়িত্ব পালন করছে। হেই এখন কইতেছে যে ইসলাম ভুল, কোরআনে ভুল আছে, আল্লাহ ভুল, আল্লাহ বলে কিছু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা কইছে। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা কোন হে যে মুফতি, হে যে এলেম শিখলো, ওর এলেম কি ওকে হেদায়েত দিতে পারলো? হ্যাঁ, তাহলে এলেম শেখা উচিত না? কথা কয় না? তাহলে ওই এলেম কোন এলেম? হ্যাঁ, এই এলেমের উপরে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, খালি অনুবাদটা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা, জোরে কোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল ইলমা ওয়া তাআল্লামুল ইলমিস সাকিনা ওয়াল আফারা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইলম অর্জন করবে, ইলম শিখবে। কোন ইলম? ইলমে সাকিনা,
যে প্রশান্তময় এলেম, যেটা কলবি এলেম, এটা হলো প্রশান্তময় এলেম, ইলমে সাকিনা। এইটা শিখবে। ওয়াল ওয়াফারা, আল্লাহকে ভয় করার যে জ্ঞান, আল্লাহকে ভয় করার তাকওয়া অর্জনের যে জ্ঞান, এই জ্ঞানটা তুমি অর্জন করবে। আরে ভাই, যদি ইলমে সাকিনা না থাকে, আর যদি আল্লাহর ভয়ের ইলম না থাকে, ওই লোকটা পণ্ডিত পণ্ডিত হবে, কিন্তু মুসলমান নাও হতে পারে। কথা কন ঠিক না বেঠিক? আপনাদের এলাকারই নরসিংদীর শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন আর 38টা কিতাবের অনুবাদ করেছে, 60টা কিতাব আমি সিরাজুল সংরক্ষণ করেছি। আমার ভাইরা, সে তার কিতাবে লেখছে, কোরআন শরীফের অনুবাদে লেখছে, মৌলবী শ্রীযুক্ত গিরিশচন্দ্র সেন মৌলবী লেখছে। লিখবেন, দেখবেন, খসরোজ মহল প্রকাশ করছে এই অনুবাদে। এখন আপনারা কন, শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন আলেম? কথা কয় না? না বাবা, এই জন্য কই যে এলেম শেখা লাগবে। কোন এলেম? যে এলেম আল্লাহকে ভয় করায়, যে এলেম অন্তরে প্রশান্তি আনে। কোন এলেম? শয়তান থাকলে অন্তরে প্রশান্তি, না বের হইলে অন্তরে প্রশান্তি? আপনার বাড়ির শত্রু থাকলে অন্তর শান্তি থাকে, না বের হইলে শান্তি থাকে? বাবা, আর কথা না। শয়তান যে বড় দুশ্মন কেন থাকে কোথায়? আমাদের সবচেয়ে বড় সম্পদ ইমান। জোরে কর, কি ভাই? ও মুসলমান, সব দিয়েন বাবা, ইমান হারায়েন না। যদি সব দুনিয়া কিছু না থাকে, কিচ্ছু আসে যায় না। যদি ইমান থাকে, সব আছে। ইমান এত বড় দামি জিনিস। কেন? আরে বাবা, জীবন ভর আপনি গুনাহ, কষ্ট হচ্ছে আপনাদের? জীবন ভর গুনাহ করেছেন, গুনাহ করতে 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 একেবারে শেষ। যারা পরিমাণ যদি ইমান কলবে থাকে, অন্তরে থাকে, আল্লাহ নবী একদিন জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতের রাস্তা ধরাইয়া দিবেন। তাহলে এই যারা পরিমাণ ইমানের দাম আছে না নাই? হ্যাঁ বাবা, সম্পদ আছে যার, হারাবার ভয় মা কথা কয় না। আরে চোর তো সেই বাড়িতে যায় যার বাড়ির মাল আছে। হ্যাঁ, ডাকাত কি? আগে তো আগের দিনে ওই মুরব্বীরা কইতে পারবো, সিটি দিয়া ডাকাতি করতো। হ্যাঁ, সিটি দিয়া আগেরকার মুরব্বী করে জিগায়েন। তা সিটি কারে দিত? যার বাড়ির সম্পদ আছে না যার বাড়ির সম্পদ নাই? তাহলে শয়তান যে আমগরে এটাই থাকে কেন? বাবা খেয়াল রাখবেন, কোরআন শরীফ নাজিল হয়েছে কলবে, ঈমান থাকে কলবে, তাকওয়া থাকে কলবে, হেদায়েত থাকে কলবে। আর ইসলামের সব কলব সম্পর্কিত। কিয়ামতের দিন বান্দা মাপও পাবে কলব পরিশুদ্ধতার জন্য। সুবহানাল্লাহ কবো না ভাই? তাহলে এখন আপনারা কোন, এই যে ঈমান, তাকওয়া, হেদায়েত, কোরআন, ইসলাম, এগুলাকে নষ্ট করার জন্য, এই সম্পদকে ধ্বংস করার জন্য শয়তান বারবার আপনারা আমাকে নষ্ট করতেছে। রক্তের কণায় কণায় দৌড়াইতেছে, নামাজের ভিতরে আসতেছে। আমি নামাজে দাঁড়াইছি, নামাজের ভিতরে আসতেছে, আয়েশা কইতেছে উস্কুর কাজা ওয়া কাজা। এই কথা খেয়াল কর, এই কথা মনে কর। বুখারী শরীফ প্রথম খণ্ড 464 পৃষ্ঠা দেখেন, মূল কিতাব। আলেমদের জন্য রেফারেন্স গুলো রেখে গেলাম। আলেমরা আছেন নাই আমি জানি না, কারণ আমগর এখানে আইলে আলেমরা দূরে থাকে। অথচ একজন আলেমকে পাইলে আমরা কি পাই রে ভাই, যে আমরা আলেম হতে পারি নাই ভালো। একজন আলেমের মুখের দিকে নজর করলে রাসূল বলছেন, নাজরাতুন ইলাল আলিমি হাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা আও কিয়ামুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন আলেমের দিকে একবার নজর করা, একটা সারা রাত 1 বছর দাঁড়িয়ে ইবাদত করলে, রোজা থাকলে যেই সওয়াব, নবী বলেন তার চাইতে বেশি পছন্দনীয় আমলটা হলো একজন আলেমের দিকে একবার নজর করা। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাপ? এইবার কোন, আপনাদের এদিকে পুকুর খুঁড়তে যাইয়া, মাটি বাড়ি করতে যাইয়া, আপনারা কেউ এই যে টাকার না কি কয় ওইটা গো, কলসি, এরকম কেউ পায় না? শোনেন না, দামি জিনিস পায়। ধরেন আমি পুকুর আপনারা এই সিরাজুল ডাক্তার ভাই বাড়ি করছে, খুঁড়তে যাইয়া একটা টাকার মনে করেন যে এই কলস পাইছে, হ্যাঁ এত দাম। এখন এই যে উনি যে নিয়ে যাইবো, নিয়ে যাওয়ার সময় যে আরো কামলা ছিল, লেবার ছিল, এরা দেখে হালাইছে। এখন উনি তো বাড়িতে গেছে, বাড়ির যে এত রাইখা দিছে, বাড়িতে রাইখা দিছে। এখন ওই যে কামলা, কথা বলেন না, আরে কামলারা তো দেখছে। এখন কামলারা তো ওই যে লেবাররা এক কান থেকে আর এক কান, আর এক কান থেকে আর এক কান হুনসরে কি ডাক্তারের জিনিস পাইয়া লাইছে। ডাক্তারে কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে গা। হওয়া কেমনে?
চোরেও শুনছে, ডাকাতরাও শুনছে। এখন চোরে চিন্তা করে আজকে রাইতে যদি আনতে পারি তাহলে গুটি ফিট, আজকে তো লুকাইতে পারবো না, আজকে প্রথম রাত কোয়ানে লুকাবো দেখি। এ চোরে চতুর্দিকে খালি আইতেছে। চোরে যদি কারো বাড়ি চুরি করে, ও বাড়িতে আইসা দেখবেন মুরব্বীরা জানে একটা শব্দ করে, বাড়িওয়ালা ঘুমাইছে না জাগনা আছে এটা দেখে। কথা কম এটা এখন দেখে। যদি দেখে না এত শব্দ করে দেখে না জাগনা আছে, তাহলে আবার কিছুক্ষণ দূরে যায়, দূরে যায় আবার কিছুক্ষণ থেকে আবার আইসা পড়ে। এখন এইভাবে যদি আবার আসছে, এই যতবারই চোর আহে ততবারই দেখে যে সে ডাক্তার সাহেব মানে ডাক্তারের ঘুমায় নাই, জায়গা আছে। আচ্ছা ডাক্তার সাহেব যদি জায়গা থাকে বাজান, জ্ঞান বুদ্ধি থাকলে কোন চোর যতই চেষ্টা করুক ওই সম্পদ নিতে পারবো না। বুঝা কইছেন? ঠিক খেয়াল করবেন, যার দেল জেন্দা, যার এই জেন্দা দেল থেকে ঈমান, আমল, ইবাদত, কোরআন, হাদিস, কি বলা হয়, তাকওয়া, হেদায়েত, যদি আপনার দেল জেন্দা থাকে, শয়তান শত চেষ্টা করলেও আপনার এখান থেকে নামাজ নষ্ট করতে পারবে না, ঈমান হরণ করতে পারবে না, তাকওয়া নষ্ট করতে পারবে না, হেদায়েত নষ্ট করতে পারবে না। এখন আপনি আমি কোন এই সম্পদগুলো ঠিক রাখার জন্য, শয়তান থেকে রক্ষা করার জন্য আমাকে জেগে থাকা, মানে আমার অন্তরকে জীবিত রাখা দরকার না দরকার না? দরকার। বুখারী শরীফ 2য় খণ্ড 948 পৃষ্ঠা, এই দেখবেন কি বলা হয়, মুনতাকাবুল হাদিস, যারা তাবলীগের ভাইরা আছেন দেখবেন, কালেমার অধ্যায়ে গিয়ে দেখবেন হাদিসটা আছে, যার দিলে আল্লাহর জিকির আছে সে জিন্দা। কই সুবহানাল্লাহ কইলেন? হ্যাঁ, কার কার? যার দিলে কি আছে? কোথায়? ভালো করে এই কথাটাই বুঝবেন। আমাদের আলেমরাই বুঝে না, সাধারণ মানুষ বুঝবো কি? আমি আবার কইতেছি, যার দিলে আল্লাহর জিকির আছে সে, যার দিলে আল্লাহর জিকির নাই। হুজুর আমি তো জবান দিয়ে জিকির করি। হ্যাঁ, আপনি জবান দিয়ে জিকির করেন, আপনাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু আপনি কইতেছেন জিকির করার কথা, আর আমি যা কইতেছি এটা হলো জিকির হওয়ার কথা। করা আর হওয়া এক না, কথা কয় না। আপনি জিকির যতই করেন বাপ, 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জবান দিয়ে জিকির করতে পারবেন না, পারবেন? কিন্তু যদি আপনার দিলে জিকির থাকে, কেন দিলে জিকির থাকলে কি হয়? ওই জন্য একটা আমি আয়াত গত বছর আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলছিল, হে ঈমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকবে, কেন ডাকবে? জীবিত করার জন্য। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কোন সাহাবায়ে কেরাম কি মরা মানুষ না জিন্দা মানুষ? আমরা কি মরা না জিন্দা? কোরআন হাদিস কার দরকার? মরা মানুষের না জিন্দা মানুষের? ইবাদত কে করতে পারে? মরা মানুষ না জিন্দা মানুষ? আরে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ কে করতে পারে? মরা মানুষ না জিন্দা মানুষ? আরে মরা মানুষ তো পালাইব, তাকবীর হই না। হ্যাঁ, ওই তো জিকির হবে, ওখানে মিছিল হবে, লড়াই 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 চাই, পুলিশ দেখলে আমরা নাই, সব ভাগ্যা। মরা মানুষ আর জিন্দা মানুষ জীবন দিবে, কথা কন, পিছু পিছু উঠবে না। তো ভাই কষ্ট আর না, অনেক আলোচনা হয়ে গেল। যার দিলে আল্লাহর জিকির আছে সে কি? আর জিকিরটা হলো দিলের অক্সিজেন। জিকিরটা কি? দিলের কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে কর, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আসেন শেষ কথাটা কইয়া যায়। আল্লাহ তাআলা এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা, মানে উদাহরণটা দিয়েছেন গাছের সাথে। জোরে কোন, কিসের? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহ, মানুষ কি দেখে না? আমি কি সুন্দর উদাহরণ তাদের সামনে পেশ করেছি, এক্সাম্পল দিয়েছি। কিসের এক্সাম্পল? কালিমাতান তাইয়িবাতান। কালেমা তাইয়িবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না, না আর কোন আছে কালেমা তাইয়িবা? এই কালেমা তাইয়িবা
কিসের উদাহরণ? যে বলছে এটা পবিত্র কালেমা পবিত্র গাছের মতো, যার শিকড়টা মাটির অভ্যন্তরে আর শাখা প্রশাখা 7 আকাশ জুড়ে। বাইরে আলেম ওলামারাও ভাবে না, আমরা শিক্ষিত মানুষও ভাবি না। লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা আল্লাহ গাছের সাথে কইলো কেন? গাছ অক্সিজেন প্রোডাকশন দেয়, অক্সিজেন ছাড়া প্রাণীকুল বাঁচে না। 1 সেকেন্ড বাঁচবে না, 2 থেকে 3 মিনিট, এর বেশি বাঁচবে না। এই মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন জরুরি, অন্তরকে জীবিত করার জন্য কালেমাটাও জরুরি। এই জন্য বুখারী শরীফ প্রথম খণ্ড 20 পৃষ্ঠা, আমি আবার বলছি ভাই, আপনি নোট করবেন, দেখবেন, না পাইলে আমার মোবাইল করবেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 20 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেছেন। আচ্ছা, এই হাদিসটা অনুবাদ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ চাই কারা? সবাই সবাই সবাই। আদনা ভাই, আমার ভাই বোধহয় ঘুমাইছে নাকি, বুঝেন নাই? কিয়ামত আল্লাহ রাসূল বলছেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কালবিহি আও নাফসিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আসাদুন নাসি, আসাদু ইসমে তাবদীল সিগা, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ওই কঠিন মুসিবতের কালে, যেদিন বাবা বেটাকে ভুলে যাবে, বেটা বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, এই এক বন্ধু আর এক বন্ধুর সাথে গলা গলা পীড়িত, কিন্তু বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কথা বলবে না। ওই কঠিন দিনে আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন দিনে আমার সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে ওই লোকগুলো কারা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, খালিস ভাবে, বিকালবিহি আও নাফসিহি, কলব দ্বারা অথবা নফস দ্বারা। বাবা, আপনি সারা জীবন জবান দ্বারা কইলেন, জবান দ্বারা, আর হাদিসে কইছে কলব দ্বারা অথবা কি নফস দ্বারা। এই কলব দ্বারা নফস দ্বারা যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অটোমেটিক হয়, স্বয়ংক্রিয় হয়, ঘুম নির্ঘুম, পাক না পাক, উজু বেউজু, চলা ফিরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, হর হালতে যদি আপনার কলবটা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা হয়, তাতে খারাপ না ভালো? হ্যাঁ, তা আমরা তুই এই কথাটাই কই রে বাপ, তুই চরমনাই কর, সরসিনা কর, তাবলীগ কর, জামাত কর, যেই হ, তুই কলবটা জিন্দা করে নে। কথা কয় না? যদি মনে হয় যে হুজুর আপনার পরে এই তরিকায় আমি যাবো না, আমি এটা চিন্তা করতে পারবো না, হ্যাঁ আমার তরিকায় আসা লাগবো, এমন কোনো কথা নাই। যেইখানে পারেন কলবটা চিন্তা করে নেন। কথা কন। কিন্তু আমরা বাস্তববাদী, অনেক জায়গায় গেছি, আলেমরাই জানে না, তরিকার পীর সাহেব জানে না, মানুষের কলব, রক্ত মাংস, হাড় হাড্ডি, গায়ের চামড়া স্বয়ংক্রিয় ভাবে আল্লাহ আল্লাহ করে, এইটা মানুষরাই জানে না। এটা আমরা জানি, আমরা শিখছি, আমাদের পীর মোর্শেদ শিখাইছেন বায়াত গ্রহণ থেকে। অনূর্ধ্ব 40 দিনের ভিতরে একটা মানুষের কলব জিন্দা হয়, এইটা বাস্তব। জীবনে অনেক পরীক্ষা করেছেন, আজকে একটু পরীক্ষা করবেন কারা কারা, একটু দেখি তো হাত। পরীক্ষা করবেন, পরীক্ষা, কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাস এই যে পরীক্ষা করবেন, আজকে বায়াত নিবেন, আমল আমরা শিখিয়ে দেব, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, ভোট চাই না, আপনি যেখানেই থাকেন আমলটা করবেন। আপনার কলব যদি জিন্দা হয়, তাতে আমাদের ক্ষতি না আপনার ক্ষতি? কারোই ক্ষতি নাই। এই যে কইছে কারোই ক্ষতি, লাভ না, লাভ না লোকসান। বা আল্লাহর ওয়াস্তে হাসরের ময়দানে আপনি উঠবেন, আমরা উঠবো, আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিয়ে গেলাম। যারা এই আমলটা নিতে চান দয়া করে যদি সামনে আসেন, এখনই বায়াত পড়ায়া দিব, আপনি এখন থেকে শুরু করবেন আমল, ইনশাআল্লাহ বুঝতে পারবেন 40টা দিন আমল করবার পরে। যদি না পান, প্রতি বছর তো আইসে হয়, তোমার কথা কয় না, তা আপনি কইতে পারবেন হুজুর আপনি না কইয়া গেলেন, কই হইল আমার কথা কয় না। আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিলাম, সামনে আসেন। আমার এই আদ্যপান্ত ছড়ানো ছিটানো ত্রুটি বিচ্যুতি আলোচনা, ভাই আমি মানুষ, আমি এখানে নিরপেক্ষ ভাবে সব মুসলমানদেরকে দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। তারপরও যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে পুরো পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন। এখন যারা এই আমলটা নিতে চান দয়া করে সামনে চলে আসেন, একটা পরীক্ষা করে দেন, পরীক্ষাটা করে দেখেন। হ্যালো
এত